পশুদের রাজা যেমন সিংহ, তেমনি পাখিদের রাজা হলো ঈগল। আজকের এই ভিডিওতে আমরা জানবো ঈগলের থেকে আমরা কি কি শিক্ষা পাই। ঈগল একা চলতে পছন্দ করে। ঈগল অন্য পাখিদের মতো দল বেঁধে ওড়ে না। তারা নিজের সমকক্ষ কোনো পাখির সাথেই আকাশে উড়ে থাকে, যেখানে অন্য পাখিরা কখনোই পৌঁছাতে পারে না। অর্থাৎ নিজের লক্ষ্যকে সবসময়ের জন্য ওপরের দিকে রাখো। সফলতা পাওয়ার জন্য একা চলতে শেখো। ঈগল জীবনে ঝুঁকি নিতে জানে। ঈগল কখনোই ঝড় বৃষ্টি কিছুকেই ভয় পায় না। ঝড়ের সময় যখন অন্য পাখিরা আশ্রয় খুঁজে বেড়ায়, ঈগল তখন ঝড়ের হাওয়ার তীব্রতাকে কাজে লাগিয়ে ওপরে উঠতে থাকে। নিজের ডানাকে ব্যবহার করে ওপরে ওঠার ফলে ডানা আরও শক্তিশালী হয়ে ওঠে। আমাদের জীবনে প্রতিটি ঝড়ই আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়, যার ফলে এই শিক্ষা থেকে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। ঈগল নিজেকে পুনর্জীবিত করে তোলে। ঈগলের জীবনে প্রায় 40 বছর পার হবার পর ঈগলের শরীর জীর্ণ হয়ে পড়ে। তখন তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হয়, নিজের অক্ষমতাকে মেনে নিয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করা অথবা তীব্র যন্ত্রণাদায়কভাবে নিজেকে পুনর্জীবিত করে তোলা। এই সিদ্ধান্তে এসে ঈগল নিজের পাখনা নিজেই টেনে ছিঁড়ে ফেলে এবং নিজের ঠোঁট ও পায়ের নখকে আঘাত করে ভেঙে ফেলে। নতুন পাখনা ও ঠোঁট ফিরে পেতে ঈগলের 5 থেকে 6 মাস সময় লাগে। এইভাবে নিজেকে পুনর্জীবিত করে তোলে, যা তাকে আগের মতন শক্তিশালী ও শিকারে পারদর্শী করে তোলে। নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক ত্যাগ ও কঠিন সময় পার করতে হয়। শেষ পর্যন্ত যে ধৈর্যের সাথে পরিশ্রম করে যেতে থাকে, সাফল্য তার কাছেই ধরা দেয়।